আমরা সবাই মানব সভ্যতার অতীত কেমন ছিল সেই সম্পর্কে জানতে চাই। আমরা সবাই জানতে চাই যে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে জীবন যাপন করেছেন। সেই আগ্রহ থেকেই আমরা অনেক বেশি প্রাচীন সভ্যতা সম্পর্কে লেখাপড়া করি। আমরা যদি প্রাচীন সভ্যতা সম্পর্কে কথা বলি তাহলে হাজার বছরের পুরনো মিশরীয় সভ্যতার কথা বলতেই হবে। মিশরীয় প্রাচীন সভ্যতা মমি, ফেরাউন এবং মিশরের পিরামিডের জন্য অনেক বেশি বিখ্যাত। পিরামিডের কথা মাথায় আসলেই মিশরের কথা আমাদের চিন্তায় আসে। আজ আমি এই ভিডিওতে প্রাচীন মিশর সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনি এর আগে কোথাও শুনেননি। প্রাচীন মিশরের লোকজন মানুষের মৃত্যু নিয়ে অনেক চিন্তা ভাবনা করত। তারা মনে করত মৃত্যু জীবনের শেষ নয়, বরং মৃত্যু জীবনের একটি পরিক্রমা মাত্র, যার ফলে জীবনের নতুন একটি অধ্যায়ের শুরু হয়। আর এজন্যই মৃতর শরীরে যখন মমি বানানো হতো তখন ওই মমির সাথে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পিরামিডের ভেতরে রেখে দেয়া হতো। তবে তখন সব মানুষের মমি বানানো হতো না, শুধুমাত্র মিশরের ফেরাউন আর ধনী ব্যক্তিদের মমি বানানো হতো। প্রাচীন মিশরের লোকজন বিশ্বাস করত যে মানুষের পুনর্জন্ম সম্ভব, কিন্তু তার জন্য মানব শরীরকে একটি সঠিক অবস্থায় রাখার প্রয়োজন। আর এজন্যই তারা মৃতদেহকে দাফন করার পরিবর্তে মৃতদেহের মমি তৈরি করতেন। প্রাচীন মিশরে কোনো মৃতদেহের মমি তৈরি করার পূর্বে মৃতদেহের শরীর থেকে সকল প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ বের করে ফেলা হতো, কিন্তু কখনোই হৃদয় বের করা হতো না, কারণ তারা মনে করত হৃদয় হলো আত্মার একটি প্রতীক। এমনকি রাজা মহারাজাদের মমিদের সাথে চাকর বাকরদের মমি করেও রেখে দেয়া হতো। মিশরের ঐতিহ্য পিরামিড সম্পর্কে বেশিরভাগ ছবিতেই দেখানো হয় যে পিরামিড প্রজারা তৈরি করেছে, তবে এই বিষয়টি একেবারে ঠিক নয়। আর্কিওলজিস্টরা রিসার্চ করে জানতে পেরেছে যে পিরামিড নির্মাণের যারা কাজ করেছে তারা বেশিরভাগই দক্ষ আর্টিস্ট ছিল, এমনকি তাদের কাজের সঠিক মূল্যও তারা পেত। প্রাচীন মিশরে 2000-এরও বেশি দেবদেবীর পূজা করা হতো। তাদের সব কথিত দেবদেবতা বাস্তব জীবনের কোনো না কোনো জিনিসের সাথে যুক্ত ছিল, যেমন জন্ম দেওয়ার জন্য এক দেবতা আর মৃত্যুর জন্য আরেক দেবতা। প্রাচীন মিশরের লোকজন গণিত এবং বিজ্ঞানে অনেক পারদর্শী ছিল। তারা অবাক করে দেয়া সব জিনিসপত্র নির্মাণ করতে পারতেন। প্রাচীন মিশরের লোকজনই মেডিসিন এবং কসমেটিক আবিষ্কার করেছেন। প্রাচীন মিশরের লোকজনদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, তাদের নিজস্ব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল। এমনকি প্রাচীন মিশরের লোকজন অনেক বড় বড় জাহাজ নির্মাণ করেছে। প্রাচীন মিশরের লোকজনদের আবিষ্কার করা এমন অনেক জিনিসপত্র রয়েছে যা আমরা এখনো ব্যবহার করি, যেমন টুথপেস্ট, কলম, তালা এবং চাবি। প্রাচীন মিশরের চিকিৎসকরা যে কোনো একটি বিষয়ে পারদর্শী হতো, অর্থাৎ একজন চিকিৎসক যে কোনো একটি রোগের চিকিৎসা করতে পারত। তাদের কাছে প্রত্যেক রোগের জন্য আলাদা আলাদা চিকিৎসক ছিল। প্রাচীন মিশরের মহিলারা অনেক স্বাধীন ছিল। ওই সময় পুরো পৃথিবীতে মহিলাদের পুরুষদের থেকে ছোট মনে করা হতো, কিন্তু প্রাচীন মিশরের মহিলাদের পুরুষদের সমান অধিকার দেয়া হয়েছিল। প্রাচীন মিশরের মহিলারা জায়গা জমি কিনতে পারত, এমনকি তারা শাসকও হতে পারত। মহিলারা যদি ঘরের বাইরে কাজ করত তাহলে তাদের পুরুষের সমান পারিশ্রমিক দেয়া হতো। প্রাচীন মিশরের মহিলারা স্বামীকে তালাক দিতে পারত এবং নতুন বিয়েও করতে পারত। এমনকি প্রাচীন মিশরে অনেকবার মহিলাদের পুরো মিশর সাম্রাজ্য শাসন করতে দেখা গেছে। 400 থেকে 800 খ্রিস্টাব্দের দিকে মিশরের বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করত, কিন্তু 10ম শতাব্দীর মধ্যে মুসলমানদের আগমনের পরে বেশিরভাগ মানুষের ধর্ম পরিবর্তন করে নেয়। বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর থেকে মিশরের কপ্টিক ভাষার পরিবর্তে আরবি ভাষার প্রচলন শুরু হয়। প্রাচীন মিশরের লোকজন চুলকে অনেক অপছন্দ করত। তারা মনে করত যে শরীরে চুল থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এই জন্য তারা শরীরে সকল প্রকার চুল কেটে ফেলত। মিশরীয় প্রিন্টিংগুলোতে তাদের মাথার উপর যে চুল দেখা যায় তা আসল নয়, তা সবই নকল চুল ব্যবহার করত। তারা নকল চুল ব্যবহার করত এই জন্য যে যাতে সূর্যের আলো সরাসরি তাদের মাথায় না লাগে।